আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই বোনেরা? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি এখন সকালবেলা রান্না করব আজকে পাতাকপি, মটরশুঁটি, আলু দিয়ে ডিম দিয়ে। আমি ডিম সিদ্ধ করে রাখছি। ডিমগুলো ছুলি নাই, ছুলবো। তার আগে ভাবলাম এটা তরকারিটা চড়াই দিই। আমি একটু তরকারিটা চড়ানোর জন্য হাঁড়িতে পেঁয়াজ আর তেল দিয়ে দিছি। আমি এক এক করে মশলা দিয়ে দেবো, মশলাপাতিগুলো দিয়ে দেবো। আমি এখন পরিমাণ মতন দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া পরিমাণ মতন 2 চামচ দিলাম। মরিচটাই ঝাল নাই বেশি। এখন আমি একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপরে আমি দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো লবণ। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আলু আর মটরশুঁটি। একটু পানি দিয়ে দিই। একটু পানি দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। তা ভাই বোনেরা, আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না, সাবস্ক্রাইব করেন না বেশি। আপনাকে বোন এত কষ্ট করে রান্না করে। আমি নতুন রান্না করছি, আপনারা আমাকে একটু নতুন ব্লগ করছি, আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন, তাহলে তো আমি একটু আনন্দিত হব। তাহলে তো রান্না করতে ইচ্ছা করবে, দেখাতে ইচ্ছা করবে। নাহলে তো এত কষ্ট করে রান্না করি, ভিডিও করি, আপনারা লাইক কমেন্ট শেয়ার যদি না করেন তাহলে কি ভালো লাগে? ভাই বোনেরা একটু করবেন প্লিজ। আমি এখন ঢাকা দিয়ে দিই, একটু ঢাকা দিয়ে দিলাম, একটু হতে থাক। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই সাথে আমার আলু মটরশুঁটি গুলো কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো পাতাকপি। দেখেন, দিয়ে দিই পাতাকপি। পাতাকপি দিলে পানি ওঠে অনেক। বড় হাঁড়িতে চড়ালাম, পরে তো কমে যাবে, কিন্তু এই ফাঁকে আমি ডিমগুলো ছিলে নিচ্ছি। তা আমি এটা এখন ঢাকা দিয়ে দেবো, আবার একটু কমতে থাকুক তরকারিগুলো। দেখেন তরকারিটা কমে কতটুকু হয়ে গেছে। আমি হাঁড়িটা আবার পাল্টাই দিছিলাম, মনে হচ্ছিল দেখাচ্ছিল কতগুলো, এখন দেখেন কতটুকু হয়ে গেছে তরকারি। আমি এখন একটু ঝোল দিয়ে দেব।
দিয়ে দিলাম ঝোলের পানি, আর একটু দেব। আর এই ফাঁকে আমি ডিমগুলো ভেজে নিছিলাম, ছুলে ভেজে নিছি। আমি এখন ডিম দিয়ে দিলাম। আমাদের বাসায় বেশিরভাগ ডিমটা চলে, মাছের থেকে মাছটা একটু কম খেতে চায় আমার ছেলেরা। ওরা ডিম খায় আর মাংস খায়, মাছটা একটু কম রান্না করি, এই জন্য। খাই না যে তা না, খাই, তো একটু কম মাছটা চলে, ডিমটা বেশি চলে। আমি এখন ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, পাতাকপির মধ্যে। এবার ঢাকা দিয়ে দেবো, একটু পরে হয়ে যাবে আমার তরকারিটা। আমার তরকারিটা হয়ে গেছে, পাতাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে রান্না হয়ে গেল। আমি এখন নামিয়ে ফেলি। নামিয়ে ফেললাম, ভাত বসাই দিলাম। তা আশা করি ভাই বোনেরা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি এইভাবে রান্না করি এক এক সময়, আমি বিভিন্ন পদে বিভিন্ন রকম রান্না করি। তা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।